Hey guys, this is Limon and today I'm showing Play Store. Showing to na eta ar ki Play Store সম্পর্কে কিছু টক করব। সো এটা কি Play Store কি এটা আমরা অবশ্যই সবাই জানি যেখান থেকে আমরা খুব সহজেই অ্যাপস ইনস্টল করি। তো এই কিভাবে বুঝবেন যে কোন অ্যাপসটি ভালো কোন অ্যাপসটি মন্দ এটি সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। অ্যাপসকে চিনতে পারবেন এবং খুব সহজেই অ্যাপসের সেই অ্যাপসটি কোথায় তৈরি হয়েছে কোন ঠিকানায় তাকে জিমেল করা যাবে সবগুলো বিষয় জানতে পারবেন। সো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি। সো লেটস গেট স্টার্টেড। হে গাইস, প্লে স্টোর সম্পর্কে জানতে হলে অবশ্যই প্লে স্টোরে আসতে হবে। সো আমরা প্লে স্টোরে আসলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো অ্যাপস এসে গেছে। এখান থেকে আপনি খুব সহজেই গেমগুলো ডাউনলোড করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে কোন অ্যাপসগুলো টপ লিস্টে রয়েছে সো আমরা এটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে টপ সার্চ, এখান থেকে টপ চার্টে আমরা এগুলো কিন্তু দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আজকে টপে রয়েছে। তারপর আমরা টপ ফ্রি বা টপ পেইডে দিতে পারি, বা তারপর আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে আজকে এডুকেশন অ্যাপসের মধ্যে কোন অ্যাপসগুলো র্যাঙ্কিংয়ে রয়েছে। তো এই অ্যাপসগুলো এডুকেশন অ্যাপসগুলো র্যাঙ্কিংয়ে রয়েছে। তারপর আপনি এখান থেকে আরও ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যে আজকে শপিং মানে অনলাইন শপিংয়ের মধ্যে কোনটা ফার্স্টে আছে, দারাজ ফার্স্টে আছে, তারপর ইভেলি ডাউনলোড বেশি হয়েছে। তারপর আপনি এখান থেকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন যে ফার্স্টেরটি অ্যাপস অ্যান্ড গেম এখানে প্রেস করে দিন। দিয়ে তারপর আপনার কোনো মোবাইলে যদি প্রবলেম থাকে বা স্ক্যানিংয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এই যে এখানে প্রেস করে দিবেন। কোনো অ্যাপসের সমস্যা থাকলে আপনাকে এখানে জানানো হবে যে এই অ্যাপসটির কারণে সমস্যা হচ্ছে বা ফোন স্লো হতে পারে, এটি আনইনস্টল করুন। সো এমন কোনো সমস্যা নেই। তারপর আমরা ইনস্টল কি এখান থেকে আমরা অ্যাপসগুলোকে আপডেট করতে পারবো। আর একটা অ্যাপস কিভাবে দেখে বুঝবেন যে এই অ্যাপসটা খুব ভালো মানের বা এই অ্যাপসটির র্যাঙ্কিং খুবই ভালো, কত মানুষ ডাউনলোড করেছে, কি হয়েছে না হয়েছে সব কিছু দেখতে পারবেন। যেমন আমরা যদি মাই জিপিতে যাই তাহলে দেখতে পারবেন যে এটি মোট ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 3 বছরের উপরে সবাই এটি ব্যবহার করতে পারবে, অ্যাভেলেবেল সবার জন্য 15 MB। অ্যাপসটি কীরকম সুনাম করিয়েছে সেটি আপনি দেখতে পারবেন যে এই যে এখানে দেখে এই যে দেখছেন 308K রিভিউ হয়েছে। তো তারপর এখান থেকে নিচে আসবেন, যদি অ্যাপসটি যদি নতুন কিছু ফিচার আসে বা আপডেট দিতে বলে সো এখানে হোয়াটস নিউ এখানে লেখা উঠবে হোয়াটস নিউ। আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে কী নতুন আপডেট এসেছে যে আমাকে আপডেট করতেই হবে। সো তারপর নিচে আসবেন, দেখতে পাচ্ছেন যে ডেভেলপার কন্ট্রাক্ট এটি। সো এটিতে আপনি প্রেস করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এদের ওয়েবসাইট, এটা ইমেল, এটা digitalmedia@graminphone.com। তারপরে এদের অ্যাড্রেস কোথায় এদের দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা। সো আপনি এখান থেকে এয়ারটেলও এভাবে দেখতে পারেন। আপনার এই অ্যাপসটি বর্তমান ট্রেন্ডিংয়ে কত নম্বরে রয়েছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন যে #4 টপ ফ্রি অ্যাপসের মধ্যে রয়েছে। তো আমরা এখানে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন যে টপ রেডমি কিবোর্ড, তারপর মাই রেউই, তারপর রেডমি ক্লাসিক ভার্সন, তারপরে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি। সো তারপরে আপনি নিচে এই অ্যাপসগুলো আজকের দিনের চ্যাটগুলোতে টপে রয়েছে। সো আপনি এটি কিন্তু খুব সহজে দেখতে পারবেন 5 মিলিয়ন মানুষ ডাউনলোড করেছে। সো গাইস, এটি হলো একটি বেসিক এবং সাধারণ ধারণা। যদি কারো জানা না থাকে তো এটি এখানে 3 বারে আসবেন, তারপরে সেটিংয়ে যাবেন, গিয়ে এই যে অটো আপডেট অ্যাপস এখানে প্রেস করে ডান করে দেবেন। আপনি এখান থেকে ডার্ক মোড করতে পারেন বা লাইট মোড করতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ গাইস, তো দেখলেন কি হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট বি।